রবিবার আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্তের বাড়ির কার্যালয় উদ্বোধনে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উদ্বোধনের পাশাপাশি বিকেলের দিকে আমতার পুষ্বেড়িয়া অঞ্চলের কাছিদা গ্রামে স্থানীয় বানেশ্বর মন্দিরে তিনি পুজো দেন। পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবরাজ চক্রবর্তীকে চাচা ছোলা ভাষায় মন্তব্য করেন সুকান্ত মজুমদার। এমনকি বারুইপুরে নাবালিকা ধর্ষণ কাণ্ড নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সব সিটের হাতে চলে গেল, কি বলবেন? এখন সিট গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দেবরাজের যত কর্মকাণ্ড বা কুকাণ্ড বলা উচিত, যা করেছে, শোনা যাচ্ছে 1000 কোটি টাকার মালিক, কেউ বলছে 1300 কোটি টাকার মালিক, কেউ বলছে 1500 কোটি টাকার মালিক। এই টাকা কার? দেবরাজেরই না অন্য কারো? সিট তদন্ত করে দেখবে। তদন্ত করা তো প্রয়োজন, কারণ এই স্বল্প সময় একটা অল্প বয়সী ছেলে কিছু না করে, শুধুমাত্র রাজনীতি না করে, যদি শুধুমাত্র রাজনীতি করে অন্য কিছু না করে যদি এত টাকার মালিক হয়ে যায়, তাহলে তো এরপরে রাজনীতির উপরে, গণতন্ত্রের উপরে মানুষের ভরসা উঠে যাবে। সেই জন্য এসআইটির উচিত সরেজমিনে তদন্ত করে দেখা এবং উপযুক্ত দোষী তাদেরকে শাস্তি দেয়া। হতে পারে অন্য কোনো নেতার সম্পত্তি হয়তো ওর নামে বা ওর স্ত্রীর নামে আছে। তলব করা হয়েছে, যতবার প্রয়োজন হবে ততবার তলব হবে। কাজই এমন করেছে না, তলব করার মতোই কাজ করেছে, তলব তো হবেই। দেখুন, ওটা সেবাশ্রয় নয়। প্রথম কথা হচ্ছে ওটা হচ্ছে দুরাশ্রয়। দূর অভিসন্ধি নিয়ে যে কাজ করা হয়েছে সেটার নাম সেবাশ্রয় হতে পারে না। এবং সেখানে যে ধরনের অভিযোগ উঠছে যে হোমিওপ্যাথি ডাক্তারদেরকে নিয়ে গিয়ে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে এলোপ্যাথি ডাক্তার বলে চালানো হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, কমা ওষুধ, এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে, জোর করে প্রেশার দিয়ে ডাক্তারবাবুদেরকে নর্মাল ডিউটি থেকে ছাড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত কিছু তদন্ত হচ্ছে। তদন্তে যদি উনি দোষী সাব্যস্ত হন, ওনাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। এই সরকারের আমলে দোষ করে কেউ বাঁচবেন না। পুলিশ তদন্ত করবে কেন হয়েছে এরকম, এবং পুলিশকে বলবো যে আইন শৃঙ্খলাকে আরো কড়াকড়ি করার জন্য, যাতে এই ধরনের ঘটনা নাই ঘটে। লোকাল পুলিশ প্রশাসনের বিষয়, তারা দেখবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীরা জানাবেন, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মা